আসসালামু আলাইকুম। এক্সেস ম্যাজিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকের ভিডিওতে আমরা একটি বিশেষ জিনিস দেখব, যেটা আপনি আগে কখনো দেখেননি। সম্ভবত দেখেননি, না দেখার সম্ভাবনাটা বেশি, কারণ এটা আমি কোথাও দেখিনি আজ পর্যন্ত ইউটিউবে। যে জিনিসটা, বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, যে ওন সেলস রেফারেন্স। দ্যাট মিনস আমি যে সেলটাকে ক্যালকুলেশন করতে যাচ্ছি, মনে করেন আমি এখানে এমন একটা ফর্মুলা লিখতে যাচ্ছি যে এই সেল আর এই সেল দুটা যোগ করবে। তার মানে আমি এখানে সাম দিলাম, সাম দিয়ে এই সেল আর এই সেল বলতে D6 আর E6, এই দুটা যদি আমরা যোগ করি E6, তাহলে এটা যদি আমাদের যোগ করার প্রয়োজন হয়, তার মানে যেটা বলতে চাচ্ছি যে D5-এ আমরা যে অ্যামাউন্টটা দিব সেই অ্যামাউন্টটা E5-এ চলে আসবে যোগফলটা। কিন্তু আবার পরবর্তীতে যখন আমরা D5-এ D6-এ ইনপুট দিব, তখন E6-এ যেই অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা আবার যোগ হবে। তো এরকম যদি আমরা করতে চাই, দেখেন আমরা ফর্মুলাটা লিখেছি। এখন যদি আমি কিবোর্ডের এন্টার কিটা প্রেস করি, এখানে একটা ওয়ার্নিং দিবে, আমি এটা করতে পারবো না। there are one or more circular reference or a formula refer to its own cells either directly or indirectly. This might cause them to calculate incorrectly. Try removing or changing this reference or moving the formula to different cells. তার মানে এইখানে আমাকে বলছে যে আপনি এই যে সেলটাকে ব্যবহার করছেন সেটা এই E6-কে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আর কি রেফার করেছে, তো এটা আপনাকে অ্যালাউ করবে না। এখন যদি আমি এখানে কিছু একটা অ্যামাউন্ট লিখলাম, এখানে 550 লিখেছি, ঠিক আছে, এখানে যোগফলটা আসলো। আবার এর সাথে আমি যদি 450 যোগ করি তাহলে 1000 হওয়ার কথা। তা দেখি এটা আমাদের হচ্ছে, কিন্তু দেখেন আমার এখানে ফর্মুলাটা নাই। এই জিনিসটা আমি যদি অন্য এক জায়গায় করতে চাই, এখানে করি ঠিক সেম জিনিসটা। এখানে যদি আমি লিখি সাম দিয়ে যদি আমি এটাকে রেফার করি, তো দেখেন এখানে এটা এসেছে। এখন যদি আমি এখানে 500 দিলাম, দেখেন এখানে অ্যামাউন্টটা আসেনি, কিন্তু এখানে আসলো। আর কোথাও আসবে না। এই কলামে D2 থেকে এই 20 পর্যন্ত যদি আমি কোনো অ্যামাউন্ট দিই, দেখেন এর ভিতরে যদি যেখানে আমি কোনো অ্যামাউন্ট দিব না কেন, সেটার রেজাল্টটা আমরা এই জায়গাতে পাচ্ছি। আবার এই 555 দিয়েছি, এখানে যদি আমি এখন 600 দিই, দেখেন 555-র সাথে 600 যোগ হলো। এখানে আমি 5000 দিলাম, দেখেন এখানে 5000 চলে এসছে। এখন যদি আমি পুনরায় এখানে 10000 দিই, দেখেন এখানে 15000 চলে আসলো। এই যে এই কাজটাই আমরা আজকে করে দেখাবো যে কিভাবে এই কাজটা সম্ভব। চলুন আমরা নতুন একটি শিটে কাজটা করি। এই জন্য আমি এখান থেকে একটি নতুন শিট ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পরে এইখান থেকে ভিউ কোডে রাইট ক্লিক করে শিট নাম্বারের উপরে মাউসের কার্সর রেখে রাইট ক্লিক করে ভিউ কোডে করলাম। ভিউ কোডে আসার পরে এখানে আমি একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার দিয়ে নেব। তো আমি এখানে লিখব পাবলিক রো নাম অ্যাজ ইন্টিজার। ওকে, একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার দিয়ে নিলাম। এখন আমি ওয়ার্কশিটে আসলাম। ওয়ার্কশিটে আসার পরে এখানে আমি এই যে রো নামটা দিয়েছি এইটা আমি নিয়ে নিলাম। ওকে, এটা নেওয়ার পরে সমান দিলাম। এখানে যে কোনো একটা জিনিস দিলেই পারি, যে কোনো একটি জিনিস বলতে যে কোনোটা না, মানে দুটো অপশন আছে, যেমন টার্গেট ডট রো যদি আমি দিই এটাতেও হবে, অথবা যদি অ্যাক্টিভ সেল ডট রো দিই সেটাতেও হবে। তো আমি টার্গেট ডট রো দিলাম, তো এটা গেল। ওকে, এইখানে আমি এই যে ওয়ার্কশিট আছে সিলেকশন চেঞ্জ থেকে এই জায়গাটাতে আমি চেঞ্জ সিলেক্ট করে দেবো। দেখেন এখানে আমার আরেকটি প্রাইভেট সাব ওপেন হয়ে গেছে আমার আরেকটি। তো এই জায়গাটাতে আমি একটি কোড লিখব যে ইফ নট ইন্টারসেক্ট, তারপরে
টার্গেট কমা রেঞ্জ, তারপরে এইখানে আমার রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে যে এখানে যেমন আমরা দিয়েছিলাম যে ডি কলামে আমি যদি ইনপুট দিই তাহলে এখানে আসবে। দেখেন আমি যদি এখানে কোনো কিছু ইনপুট দিই তাহলে কিন্তু এটা কাজ করবে না, এখানে দিলেও কোনো কাজ করবে না। আমার কোথায় আমি ইনপুট দেব সেই নির্দিষ্ট জায়গাটা আমার সিলেক্ট করে দিতে হবে, কত দূর থেকে কত দূর। তো আমরা চাচ্ছি যে এখানে আমি মনে করেন বি কলামে নিব। আমি একটু জুম করে নিই। ওকে, বি কলামে B2 থেকে 10 পর্যন্ত, B10 পর্যন্ত আমি কোনো ডেটা মানে সংখ্যা ইনপুট দিব, আর আমার আউটপুট যোগফলটা এই C2 থেকে 10-এর ভিতরে আসবে। আপনারা নিজের ইচ্ছা মতো আপনাদের রেঞ্জটা দিয়ে নেবেন। তো আমি সেটা দেখছি কত দূরে দেবো, রেঞ্জ দিব। আমি ইনপুট দিব হচ্ছে B2 থেকে আমি 20 দিলাম। ওকে, 20 দেওয়ার পরে এখানে আরেকটি ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইজ nothing then if এখানে আমরা দিব আমাদের রেজাল্টটা আসবে হচ্ছে কলাম সিতে। এই জন্য কলাম সি আমরা এখানে সেটা বলে দেব, সি সেলস। আমাদের এখানে যে রো নামটা আছে না, রো নাম্বারটা দিয়ে দিলাম, কমা দিয়ে সির জন্য কলাম হচ্ছে 1 2 3 নম্বর কলাম। তো এই জন্য এখানে আমরা দিব 3, এখানে আমরা 3 দিব। আচ্ছা, এটা কপি করে রাখলাম। 3 দেওয়ার পরে সমান দিলাম, দেওয়ার পরে আবার ওই কলামটা দিলাম, তারপর যোগ। এখানে আমাদের যোগ হবে কত, 2 নম্বর কলামের সাথে, 1 2 নম্বর কলামের সাথে যেহেতু যোগ হবে এই জন্য এখানে আমরা 2 দিয়ে দিব। এখন যদি আমরা আমাদের কাজটা হচ্ছে কিনা আমরা দেখি, এখানে আমরা 1000 দিলাম, এসেছে। এখন আমরা যদি এখানে 5000 দিই তাহলে এখানে রেজাল্ট আসার কথা 6000। এখন আমার আসেনি, দেখেন এখন আসেনি, কারণ আমি কার্সর এখানে আমার এখানেও এটা রিনেম বা এডিট মোডে আছে। এখন যদি আমি মাউসের কার্সারটা অন্য জায়গায় ক্লিক করি ওটার সাথে সাথে চলে আসবে। এখানে যদি আমি 4000 দিলাম, এটা চলে এসছে। এখন যদি এখানে আমি 6000 দিই, দেখেন 10000। এটা আমার এই যে 2 নম্বর রো থেকে বা B2 থেকে B20 পর্যন্ত আমার এটা কাজ করবে, ঠিক আছে। এখন যদি আমি এর সাথে 10 দিই, দেখেন 10 যোগ হচ্ছে, কিন্তু এইখানে দিলে আমার এটার কাজ করবে না, কারণ এই জায়গাটায় আমি এটা ডিটারমাইন করে দিয়েছি যে আমার কত দূর থেকে কত দূর এইটা ক্যালকুলেশন করবে। তো আপনাদের ওন সেলস রেফারেন্স ক্যালকুলেশনের ক্ষেত্রে সমস্যার সমাধান হয়েছে আশা করছি। এখন এইখানে আমার যোগ হিসাবে আছে। আপনারা যদি মনে করেন না আমার যোগ না, আমার বিয়োগ হবে, তাহলে এটা বিয়োগ করতে পারবেন। তো এখন যদি আমি এখানে 2000 দিই, দেখেন এটা 8000 হয়ে গেল। এইখান থেকে এই 2000 বাদ দিয়ে দিচ্ছে। এখানে যদি আমি আরো 1000 দিই, দেখেন এটা বাদ হয়ে গেল। আবার যদি আমরা গুণ করতে চাই যে না আমরা গুণ করব, তো এখানে গুণ চিহ্নটা দিয়ে দেবেন। এখন এখানে 10 দিলাম, দেখেন 10-এর সাথে আগে এখানে কিছুই ছিল না, এই সেলে কিছু ছিল না মানে 0। এখন আপনি যতবারই এখানে যত সংখ্যা দেবেন 0-র সাথে গুণ করলে 0 হবে। তো এই গুণের ক্ষেত্রে আপনাকে এখানে নির্দিষ্ট একটা ভ্যালু প্রথমে ইনপুট দিয়ে নিতে হবে। যেমন আপনি মনে করেন এখানে 0 থেকে বড় যে কোনো একটা সংখ্যা ইনপুট দিলে হবে। এখন আপনি যদি এখানে 1 দিয়ে রাখেন, এরপরে ওইখানে দিলাম না, আমি এখানে দিলাম, এখানে 1 দিয়ে রাখলাম,
এখানে একের সাথে মনে করেন আমি এবার 1000 ইনপুট দিলাম, যেখানে 1000 চলে গেল। এখন 1000-এর সাথে যদি আমি 2 দিই এখানে ইনপুট, তাহলে এই জায়গাটা 2 গুণ হয়ে 2000 হয়ে যাবে, গেল। আবার যদি আমরা ভাগ করতে যাই, অনুরূপভাবে এখানে স্ল্যাশ চিহ্নটা দিয়ে দেবেন, ভাগের কাজ হয়ে যাবে। এখন 2000 আছে, 2000-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করতে যাই, দেখেন 400। এখানে 1 আছে, 1-কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 0.1। এখানে 7000 আছে, 7000-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, এখানে 1000 চলে আসবে। বাস, আপনারা নিজেদের ইচ্ছা মতো ক্যালকুলেশনটা করতে পারবেন। তো অন সেল রেফারেন্সের জন্য মনে হয় কারোর কোনো সমস্যা থাকবে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই যে এক্সেলস ম্যাজিক ইউটিউব চ্যানেলটা আছে, এটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যদি আমি নতুন কোনো ভিডিও আপলোড দিই যাতে আপনারা পেয়ে যান। এখানে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবেন, ইনকাম ট্যাক্স এবং এক্সেল রিলেটেডের, এক্সেল ভিবিএ, বিভিন্ন ধরনের ডিফিকাল্ট এক্সেল রিলেটেড ক্যালকুলেশন আমি করে দিই। আর আপনাদের এক্সেল রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য মাইক্রোসফট এক্সেলস ম্যাজিকের যে একটা ফেসবুক গ্রুপ আছে, এখানে আপনারা জয়েন করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা থাকবে, এখান থেকে আপনারা জয়েন করে নিতে পারেন। এখানে আপনাদের প্রবলেমগুলো পোস্ট করবেন এবং অন্যের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।